ঋতু স্টিচিং স্কুল ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি শেখাবো আপনাদেরকে মেশিন যত্ন করা। প্রথমে আমি মেশিনের বডিটা মুছে নিলাম, মেশিনের হুইলটা মুছে নিচ্ছি। এইভাবে আপনারাও মুছে নেবেন, আর হুইলের চারপাশটাকেও ভালোভাবে মুছবেন, কারণ অনেক সময় ধুলো জমে যায় তো। আর স্পুল পিনে দেখতেই পাচ্ছেন আমি এরকম ভাবে মুছছি। সব কিছু প্রথমে জাস্ট এমনি নর্মালভাবে মুছে নিলাম। এইভাবে আমি চারিদিকটা মুছে নিচ্ছি। এরকম না ঘুরিয়ে ঘুরিয়ে মুছলে তাহলে আর কি ময়লাটা নোংরাটা ভালোভাবে বেরিয়ে যায়। কেননা অনেক সময় তো মেশিনে প্রচুর আর কি ময়লা পড়ে, যেগুলো জমে জমে জাম্প হয়ে যায় মেশিন। তখন মেশিনের চাকা ঘোরাতে অসুবিধা হয়। তো যেখানে আর কি ববিন রেখে সুতো ভরা হয় না, ওই জায়গাটাতেও আমি মুছে নিচ্ছি। যদিও ওই জায়গাটা মানে ওই জিনিসটার নামটা আমি ভুলে গিয়েছি। আর এই যে টেনশনটা আছে না, এটাকে মানে কি বলবো, এটাকে ভালোভাবে পরিষ্কার করবেন। কেননা এর উপর নির্ভর করে যে সুতোটা কতটা ভালো হবে। কেননা সুতো বারবার কেটে যাবে, ময়লা পড়লে সুতো যদি আটকে থাকে তাতে সেলাইয়ে অসুবিধা হবে। বা অনেক সময় আমরা তেল দেওয়ার সময় টেনশনেও তেল দিই, যেহেতু টেনশনটা একটু তেল চিটচিটে মতন হয়ে যায়। তো তার জন্য টেনশনটাকে ভালো করে আর কি পরিষ্কার করে রাখবে। দেখুন আমি একটু মানে কাপড়টাকে ভালোভাবে আর কি এদিক ওদিক করে মুছছি। এইভাবে আপনিও মুছবেন, তেল দিয়েও মুছতে পারেন। আমি কাপড়ে যদিও তেল দিইনি, আমি এমনি জাস্ট শুকনো কাপড়ে মুছেছি। এই যে সুতো গাইড যেগুলো আছে, তারপর স্টিচ রেগুলেটর যেটা, সেখানটাতে একটা আর কি টেস্টার মতন নিয়ে নেবেন, তাতে কাপড়টা একটু পেঁচিয়ে নেবেন। অবশ্যই দেখবেন যে কতটা আর কি ভেতরে ঢোকানো যায়, সেই অনুযায়ী আর কি মুছলে অনেকটা ময়লা বেরিয়ে যায়। তো আমি এইভাবেই মুছে নিই। এই যে আমি টেস্টারের ভিতরে কাপড়টা ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে এবার একটু এদিক ওদিক করছি। তো দেখুন অনেকটাই মানে ময়লাটা বেরিয়ে যায়। আর একটু পরিষ্কার করলে আরও বেরোতো, কিন্তু আমি আর করা হয়নি। তো দেখতেই পাচ্ছেন কতটা আজকে পরিষ্কার করেছি আমি। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব